শিষ্য তো একজন হইছে কিছু কথা কইলে আপনারা কোনো বিরক্ত হইবানি সামান্য সময় 5 মিনিট। একজন হইছে মোল্লা আমাদের গ্রাম্য ভাষায় যেটা বলে, আর একজন হইছে ফকির। উনি এই যে বড় বয়োজ্যেষ্ঠ যিনি, উনি দাঁড়ায় দুই একটা কথা বলছে, যেমন যে আমি মুসলমান না, তো আমি যে অভিনয় লই আইছি অভিনয়টা খুব ভালো করতাম পারি। হয়েছে নি কতটা? রেকর্ডে ব্যাগে গেলে আপনারা পাইবেন কতটা আমি কেন বৈশা ফলো করছি। উনি যে অভিনয় নিয়ে আসছেন উনি বাউল। আজকে এখানের অভিনয়টা ওনার বাউলের, জিতা আর হারার অভিনয় না। আমাদের সিলেটে পালা গান হয় না একটি মাত্র কারণ, সিলেটে শিল্পীরা স্টেজে উঠে এরা ভাবে কোন শিল্পীটারা আড়াইতে পারবো। বাউল জগৎ এটা নাই, এটা ঠিক না, ঠিক আছে। এখন কত হইল এগুলো হইছে আমি যদি আমার যদি শরীয়তের ভূমিকা দেওয়া হয়, আমি চেষ্টা করব শরীয়তে ভালো কাজ কোনটা, শরীয়তের দিক কোনটা, শরীয়তে কোন কাজটা করলে ভালো হবে, এগুলা যারা সামনে বসা থাকবে তাদেরকে বোঝানোর জন্য, তর্ক করার জন্য না। এটা বাউল গান না। আর ওনারে প্রশ্ন করা হয়েছে 5 ওয়াক্ত নামাজ কোত্থেকে এসেছে, তো উনি একটা তাও কথা যুক্তি দেয়া উনি কিন্তু বুঝাইছে। আর একটা হয়েছে 50 ওয়াক্ত নামাজ আছিল, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন নবীর আদেশ ক্রমে ক্ষমাইছে। এটা একবার দাহা মিথ্যা কথা। আমাদের নবী সবার সেরা নবী, শ্রেষ্ঠ নবী, উনি আরেকটা নবীর কথায় 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ আনবনি। এটা যারা বিশ্বাস করে এরা আসলে মুসলমানই না। তো এগুলা ভাই গরবই আলাপ সালাপ করো ভাই, স্টেজও না, এগুলা মানুষে জানবো। আপনারা হইছেন তরিকার আলেম, ওয়াজ যারা করে এরা শরীয়তের আলেম, এরা ওয়াজের প্যান্ডেল সাজাইয়া ওয়াজ করে। আর তরিকার আলেম যারা এরা হইছে বাউল, এরা তরিকার মাধ্যমে সুদর্শন সুপথ দেখাইব। কিন্তু আপনারা কিটা দেখাই, আপনাদের থেকে সত্য জানবো মানুষে, না জানলে বলে আমি জানি না, এই বিষয়ে আমি তর্ক করব না। আমি এই বিষয়ে বুঝি না, আমি বিষয়ে কথা বলবো না, ঠিক না? নিয়ে আপনারা কিটা কইন, আমি যারা জানি না আমি এটা করতাম না, আমি যাহা জানি আমি তাই করব। আর ফকির বেড়া এই ছোটবেলার থেকে শুরু করছেন বাউল গান। এখন বাউলের গানের যে একটা ধারা আছে, আমি শ্রম দেব না কেন? শ্রম দেব। তোমার প্রশ্ন করছে সোজা একটা বিষয়, ফকির শব্দের অর্থ কিটা, ইজিলি তুমি কইলাই তাই। তোমরা এমন একজন, আমি বাউল গান করি না, আমি বাউল গানের পূজারি, বাউল গানকে ভালোবাসি। ছোটবেলায় বাবার সাথে অনেক জায়গায় গিয়েছি, আর্থিক তাড়নাই হোক আর শখের বয়সে হোক গিয়েছি, গান শুনেছি, বড় বড় সাধকদের গান ভালো লাগছে। এই প্রেমে প্রেমে এখন পর্যন্ত এই বাউল গানে আছি, মানুষের দিয়া গান করাই, যেন গানটা হবিগঞ্জ অন্তপক্ষে বেঁচে থাকে। কিন্তু যারা দিয়া বেঁচে থাকার প্রেরণা পায় এরা হচ্ছে তোমরা কথা কইলে যদি ছন্দ মিলাইতে যে অভদ্র ভাষা ইউজ করো, তো আরেকজন শুনলো তোমাদের মুখ থেকে, এগুলো তো ঠিক না। একটা ফকিরের ভূমিকা কি আগে জানতে হবে, ফকিরের মূল বিষয় কি আগে জানতে হবে, ফকিরের উদ্দেশ্য কি জানতে হবে, ফকিরের দর্শন কি আগে জানাতে হবে। তোমরা ওই আবুল তাবুল জিনিস নিয়ে কথা কইলে তোরা কিছু শিখলো না, এই কুয়াশার মধ্যে বৈশা রইল। এতদিন এই যে মানুষটি আছে তোমাদের চেয়ে সবাই জ্ঞানী, যারা নিচে বসা, ওরা তোমাদের বচন শোনার জন্য বসে আছে। এখানে যদি একজন চেয়ারম্যান ডাইনে বয়া দেন কথা কইন, একটা মানুষ এখানে থাকতো না, দেবুগা, ঠিক না? নেই। কিন্তু তোমরা এমন ভাবে শ্রুতি মধুর বচন দিবা, একটা কথা শোনার পরে একটা কথা শোনার আগ্রহ জাগতে হবে, তাহলে তুমি হবা বাউল। আর এখন ইউটিউবের যুগ, মিডিয়ার যুগ, মিডিয়াতে পালা গান হয়, যারা পালা গান শুনে যখন প্লে করে তখন একটা কথা শোনার পরে একটা কথা শোনার জন্য বসে থাকে, আমরাও বসে থাকি যে বাউল আরেকটা কথা কি বলে।
তোমাদের কাছ থেকে নতুন কিছু জানবো মানুষে। যদি না জানো ট্রেনিং নাও, আবার যাও স্কুলে, যে একবার শুরু করো। তাই অনেক কথা বলছি, মাফ করবেন। এরা আমাদেরই সবাই, বলতে হয়, এদেরকে বলার দরকার মনে করতেছি এখন। কারণ তোমরাই যদি হবিগঞ্জে বাউল গান ধরে না রাখতে পারো, তো রাখবো কে? নাই তো, নাই, কেউই নেই আর।